তোমার কথার মতো নবী নাকি? নবী কি তোমার কথা মতো? আমি বলছি নবী এই রকম, আমি বলছি নবী ওই রকম। তোর কথার মতো কি? আমার রসুলের শান, মর্যাদা, মার্তাবা যেভাবে আল্লাহ পাক কিতাবে দিয়েছেন, কোরআনে এসেছে, আমার রসুল যেভাবে বলেছেন, বিশ্বের আলেম ওলামায়ে কেরামগণেরা, বড় বড় ইমাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, সুফি, দরবেশ, আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে বলে গেছেন, তুই কে? তোর কথার মতো নবী? আমি বলছি এটাই ঠিক। অত সহজ? চুপ কর। নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, মার্তাবা আল্লাহ দিয়েছেন জ্ঞানের বাইরে। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। ও সোনার মানিকেরা, বাবাজিরা, আকেল মান ইশারায় কাফি আছে। বাবাজিরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, আমার আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ দুনিয়া আখিরাতের সবচাইতে উচ্চ মাকাম আমার রাসূল পাককে আল্লাহ তাআলা দিয়েছে। যে এর মধ্যে আছে আল্লাহ পাকের হিকমত। কথা বুঝেছেন কচি? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা, আমার দাদা পীর কেবলা সিলসিলার দেওয়ানারা, বাবাজি বুঝে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। মুজাদ্দিদ জামানের সিলসিলা মজবুত করে ধরে থাকবেন। দাদা পীর কেবলা সিলসিলা, যে কথা বুঝেছেন, তিনি আমাদের উলিল আমর, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ। কথা বুঝেছেন না? মেজো ভাইজান পীর কেবলা এক একটা কথা বলে গায়ের পশম খাড়া হয়ে যায়। আমি মাঝে মাঝে যেয়ে বসি, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, হ্যাঁ, এক একটা কথা বলেন যে কথাগুলো শুনলে গায়ের পশম খাড়া হয়ে যায়। দাদা পীর কেবলা সম্পর্কে তিনি কে? তিনি কে? আজকে দাদার বাগানে ঘুরছো, মুজাদ্দিদ জামানের বাগানে ঘুরছো, ওয়াহাবি হয়ে ঘুরছো, দাদা পীরের বাগানে ঘুরছো, গুস্তাকে রাসূল হয়ে ঘুরছো, দাদা পীরের বাগানে ঘুরছো, আর নানান রকম দল মত, তার মধ্যে দিয়ে নিজেকে সেই জায়গায় প্রচার প্রসার করছো, শিয়াদের মতো কথা বলছো, দাদা পীরের বাগানে ঘুরছো, ওয়াহাবিদের মতো কথা বলছো, হ্যাঁ, মুজাদ্দিদ জামানের সিলসিলার খেদমত করছো। বাবা, একে তাকে একে নিয়ে এসে নানান রকম ভাবে মাঝখানটায় রেখে দিয়েছো দাদা হুজুর, আর হাত বাড়াচ্ছ অন্যদিকে। আমাকে একটু হাত বাড়িয়ে দেন, আমাকে একটু ঠেকিয়ে দেন, আমাকে কিছু ফায়েজ দেন, আমাকে তরিকা দিয়ে দেন, আমাকে তরিকা দিয়ে দেন। দাদার বাগানে ঘুরছো আর ভিতরে ভিতরে দাদা পীরের সিলসিলার গোড়া কাটছো। ভুল হচ্ছে। দাদা পীর কেবলা রহমতুল্লাহ বলেছেন, আমার এই সিলসিলার যারা ক্ষতি করার চেষ্টা করবে, আমি আবু বকর বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের সামনে জিহাদ করার জন্য, আমার সঙ্গে জিহাদ করার জন্য যেন তৈরি থাকে, জিহাদ করার জন্য যেন তৈরি থাকে। আমার এই হক সিলসিলা, আমার এই হক সিলসিলা। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব দাদা পীর কেবলা সম্পর্কে এক একটা কথা বলেন, গায়ের পশম খাড়া হয়ে যায়। পুলিশ সর্বনাশ, ইনি জামানার মুজাদ্দিদ, ইনি এত বড় সম্মান, আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, জামানার মুজাদ্দিদ, উলিল আমর। আল্লাহ কি সম্মান!
সেই সম্মান তোমার পছন্দ হয়নি, সেই সম্মান তোমার পছন্দ হয়নি। এর দরে তার দরে ওর দরে, এর দরে তার দরে, এর কাছে ছুটছো তার কাছে ছুটছো, ওর দরে ছুটছো, ওর ঝান্ডা নিয়ে ছুটছো, ওর ঝান্ডা নিয়ে ছুটছো, ওটা করছো সেটা করছো। দাদা পীর উলিল আমর তোমার পছন্দ হয়নি, তোমার পছন্দ হয়নি। জি হ্যাঁ, এর মধ্যে কি আছে? টাকা। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেদি রহমতুল্লাহ আলাইহ দরবারে বসে আছেন। হুজুরের দরবারে একজন আসলেন, এদিকে তাকান, আমার দিকে তাকান, নেমে যাব, এখনই বিদায় লব। কথা বুঝেছেন? খাজা গরিবে নওয়াজ দেখছেন না, বসে আছে শরফুল আমিন সাহেব, মনিরুল আমিন সাহেব, সিরাজুল আমিন সাহেব, আরো সব ভাইয়েরা বসে আছে। মানুষরা যে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিচ্ছে, ওনাদের নজরানা দেয়। ফুরফুরা শরীফে যেও কিছু কিছু নজরানা হাতে মুসাফা করে দেয়। খাজা বাবাকে নজরানা দিত না, তিনিও তো একটা পীর, তিনি তো নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছে, তেনাকে লোক নজরানা দিত না। আল্লাহ রসুল বলছেন তে নজরানা লিয়া সুন্নাত। রসুল পাককে সাহাবায়ে কেরামরা নজরানা দিতেন। আল্লাহ রসুলের জন্য কাফারা চলতো না, আল্লাহ রসুলের জন্য সাদকা চলে না, আল্লাহ রসুলের জন্য জাকাত চলে না, আল্লাহ রসুলের জন্য চলতো নজরানা, হাদিয়া। হাদিয়া। রসুলকে জাকাত দেবে? তোমার সাহস তো কম নয়। রসুলকে ফেতরার পয়সা দেবে? রসুলকে কাফারা দেবে? রসুলকে দেয়া হতো হাদিয়া, নজরানা। আমার পীর কেবলাদেরকেও মানুষ নজরানা দিতেন, আমি দেখিস। যে খাজা গরিবে নওয়াজকেও একজন আসছেন নজরানা দেবে, নিয়তটা আলাদা ছিল, নিয়তটা আলাদা। সন্দেশ নিয়ে যাব না, কমলা নেবু মুসাম্মি নিয়ে যাব না, হুজুরের কাছে আসছেন এক ব্যাগ, এক বস্তা স্বর্ণ মুদ্রা, সোনার টাকা। কি? সোনার টাকা। কাকে দেবে? খাজা বাবাকে নজরানা দেবে, হুজুর ভালোবাসবে। স্বর্ণ মুদ্রা এক বস্তা। যে হুজুর নামাজ পড়ছেন, কে? হিন্দের ওয়ালি খাজা গরিবে নওয়াজ নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন। সালাম ফিরলেন, বাদশা দাঁড়িয়ে আছে, এক বস্তা সোনার টাকা। হুজুর দূর থেকে ডাকলেন, কেন? নজরানা এক বস্তা সোনার টাকা, বুকে জড়িয়ে ধরবে। এই তো আমার সোনার মানুষ রে, এই তো আমার সোনার ভক্ত রে, এসো তোমার দুটো মুখে দুটো চুমু খাই।